ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ক্রোম ব্রাউজারে একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা যদি অন থাকে আপনি অনেক বিপদে পড়ে যাবেন, সেটা অনেকে জানেন না। আপনি ধরেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে কথা বলতেছেন ভিডিও কলে, আপনার ক্ষতিকর সফটওয়্যার কি আপনার ভিডিও রেকর্ড অজান্তে আপনার ভিডিও রেকর্ড করে ফেলবে, ঠিক আছে? আপনি জানবেন না। অজানা সফটওয়্যার আপনার ক্যামেরা ব্যবহার করতে পারবে, আপনি নিজেও জানবেন না। তারপর হচ্ছে আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, মোবাইল স্লো হয়ে যায়, আপনার ভিডিও চালু থাকলে দ্রুত ডাটা শেষ হয়ে যায়। এই ক্যামেরাটা কিভাবে অফ করবেন সেটা আমি দেখাবো, কিভাবে অফ অন করবেন সেটা দেখাবো। আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পর তারপরে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, একটু সময় দেন। উপরে তিনটা ডট দেখবেন, তিনটা ডট, এই তিনটা ডট দেখতেছেন, তিনটা ডটে ক্লিক করবেন। তিনটা ডটে ক্লিক করার পর এখানে দেখবেন সেটিংস লিখে আছে, সেটিংস, ঠিক আছে? সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসলাম আমি, হ্যাঁ নিচে আসলাম। এখানে দেখেন সাইট সেটিংস লিখে আছে, ঠিক আছে? সাইট সেটিংস লেখা আছে, ওটার উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন ক্যামেরা, এই ক্যামেরা, এখানে ক্যামেরার উপর ক্লিক করবেন। এটা সবার মোবাইলে অন থাকে। এটা কি করে, এটা আপনি অনুমতি দিলে এটা অন থাকে। বেশিরভাগ মোবাইলে অনুমতি দেওয়া হয়, যার কারণে অন থাকে। এটা কি করে দিবেন, আপনার যখন প্রয়োজন হবে শুধু তখন অন করবেন। বেশিরভাগ সময় এটা কি করে রাখবেন, অফ করে রাখবেন। ধরেন আপনার কোনো কারণে কোনো অ্যাপসে মিটিং করতে হচ্ছে, এই করতে হচ্ছে, তখন আপনি এটা কি করে দিবেন, যখন প্রয়োজন হয় এখানে এসে এটা অন করে দিবেন। আর ধরেন বেশিরভাগ সময় আপনার প্রয়োজন হয় না, সেজন্য আপনি এটাই কি করবেন, এখানে এসে অফ করে রাখবেন। কিন্তু আপনার যখন প্রয়োজন হবে শুধু তখন অন করবেন, নাইলে আপনি অনেক বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? এটা অবশ্যই এখানে এসে আপনারা এটা অফ করে দিবেন। তারপর হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন এটা আমাদের সব সময় কাজে লাগে। এটা অনেক সময় যদি আপনার প্রয়োজন না হয় আপনি সেক্ষেত্রে অফ করে দিতে পারবেন। কারণ আপনি ধরেন কোনো কিছু লিখতে চাচ্ছেন না, আপনি ভয়েস দিলে এটা অটোমেটিকলি লেখাটা চলে আসে। আপনি যেখানে যান, ইউটিউবে যান বা কোথাও লিখতে যান, তখন আপনি ভয়েস দিলে আপনি বলেন এই ভিডিওটা আমাকে দেখান, তখন ওরা আপনাকে ভিডিওটা লেখাটা অটোমেটিক আসবে, তারপর আপনাকে সাজেস্ট করবে। তো এটা আমাদের প্রয়োজন হয়। আবার অনেক সময় এটা ক্ষতিকর, অনেক সময় ক্ষতিকর, এই জন্য বলছি। তারপরে আপনার ক্ষতিকর সফটওয়্যার আপনার অজান্তে আপনার অডিও রেকর্ড করে ফেলবে, ঠিক আছে? তখন আপনার যদি প্রয়োজন হয় এটা আপনি এখানে এসে কি করে দিবেন, অফ করে দিবেন। এটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়, সেটা আমরা অন রাখতে পারি। আর আপনার যদি প্রয়োজন না হয় আপনি এখানে এসে এটাও অফ করে দিতে পারবেন। আশা করি আপনাদেরকে ২ টা গুরুত্বপূর্ণ সেটিং শিখাতে পারলাম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন আমাদের অনেক বেশি সমস্যা হয়ে যায়, সেজন্য আমাদের এই সেটিং গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই সেটিং গুলো অবশ্যই আপনি সেটিং করে রাখবেন, যাতে আপনি নিরাপদ থাকেন এবং আপনার ফ্রেন্ডদেরকেও ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও নিরাপদ থাকে। আপনি যদি এরকম ভিডিও মিস করতে না চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে যারা দেখবেন ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বাইক থেকে শিখতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।